ভারতের এক গভীর জঙ্গল, যেখানে দিনের আলোয় সবুজ পাতারা হাসে, কিন্তু রাত নামলেই সেই পাতার ফাঁক দিয়েই জন্ম নেয় অজানা ভয়। এই জঙ্গলে আজ ঢুকছে দুই ভাই বোন, আর্য আর রিয়া, যারা জানেই না এই এক রাত তাদের জীবন বদলে দেবে। আর্য আর রিয়া শহরের কোলাহল ছেড়ে এসেছে মামার পুরনো কাঠের বাড়িতে, যেটা জঙ্গলের একদম ধারে। চারপাশে শাল, সেগুন আর বাঁশের ঘন বন, পাখির ডাক, ঝিঁঝি পোকার শব্দ, সব মিলিয়ে যেন এক রহস্যের শুরু। রিয়া, দেখেছিস কি বড় বড় গাছ? মনে হচ্ছে আমরা কোনো অ্যাডভেঞ্চার সিনেমার মধ্যে ঢুকে পড়েছি। ভাই, গাছগুলো এত উঁচু কেন? আর হাওয়ায় পাতাগুলো এমন শব্দ করছে কেন যেন কেউ ফিসফিস করে কথা বলছে। রিয়া বুঝতে পারেনি ওই ফিস ফিস শব্দ আসলে হাওয়ার নয়, জঙ্গল তখন থেকেই ওদের লক্ষ্য করছিল। সন্ধে নামল, সূর্য ডুবে গেল পাহাড়ের আড়ালে। আকাশটা লাল থেকে ধীরে ধীরে কালো হয়ে উঠল, আর জঙ্গল শুরু করল তার আসল রূপ দেখানো। ভাই, রাতে আমরা এখানেই থাকবো তো? শহরে ফিরে গেলে হয় না? আরে ধুর, আমি তো আছি। জঙ্গল কি আর মানুষ খেয়ে ফেলবে নাকি? আর্য জানত না জঙ্গল মানুষ খায় না, কিন্তু জঙ্গল মানুষকে ডাকে। রাত 12টা, চারদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও পেঁচার ডাক আর কাঠের বাড়ির দেওয়ালে হাওয়ার ধাক্কা। ভাই, তুমি কিছু শুনছো? শুনছি মানে ঝিঁঝি পোকার আওয়াজই তো। ঠিক তখনই সেই আওয়াজের ভেতর দিয়ে ভেসে এলো অদ্ভুত ডাক। রিয়া। ভাই, কেউ আমার নাম নিল। চুপ, দরজা বন্ধ কর, জানালা লাগা। ডাকটা আবার এলো, এবার আরো কাছে, আরো স্পষ্ট, যেন জঙ্গল নিজেই কথা বলছে। বাইরে এসো, শুধু একবার। ভাই, আমি যেতে চাই না, প্লিজ। ভাইয়ের বুক কাঁপছিল, কিন্তু বোনের হাত শক্ত করে ধরে আর্য বুঝে গেল এই ভয় থেকে পালানো যাবে না। যেই ডাকুক, আমরা একসাথে থাকবো, বুঝলি? হঠাৎ জানালার বাইরে দেখা গেল গাছের ফাঁকে দুটো জল জলে চোখ। ভাই, ওটা কি? ওটা মানুষ নয়, জন্তু নয়, জঙ্গলের সেই প্রাচীন রহস্য। আমি এই জঙ্গলের বন্দী। জঙ্গল থমকে গেল, বাতাস বন্ধ, যেন সময়ে দাঁড়িয়ে আছে। ভয় পেও না, আমি ডাকছি সাহায্যের জন্য। সাহায্য? কিন্তু তুমি কে? অজানা কণ্ঠস্বরটা যখন বলল, আমি এই জঙ্গলের বন্দী, ঠিক সেই মুহূর্তে জঙ্গলটা যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলল। পাতারা আর নড়ল না, পোকাদের শব্দ থেমে গেল, এমনকি হাওয়াও যেন দাঁড়িয়ে গেল। আর্য আর রিয়া তখন তুমি কি মানুষ, নাকি নাকি জঙ্গলের কোনো আত্মা? সত্যি বলো, আমাদের ভয় দেখিয়ে কি পেতে চাও? আর্যের গলা কাঁপছিল, কিন্তু চোখে ছিল সাহস, কারণ সে জানত বোনের সামনে তাকে ভেঙে পড়লে চলবে না। যদিও তার বুকের ভেতর তখন ঢোলের মতো শব্দ করে হৃদয়টা বাজছিল। আমি ভয় দেখাতে চাই না, আমি ডাকছি কারণ বহু বছর ধরে কেউ আমার ডাক শোনেনি। এই জঙ্গলে হারিয়ে যাওয়া এক আত্মা আমি। ভাই,
ওর গলা শুনে মনে হচ্ছে ও খুব কষ্টে আছে। ভয়ঙ্কর হলেও ও খারাপ না। ভয় আর মায়া দুটো একসাথে হলে মানুষের মন সবচেয়ে বেশি দ্বিধায় পড়ে। আর ঠিক সেই দ্বিধার মধ্যেই দাঁড়িয়েছিল ছোট্ট রিয়া। তুমি যদি খারাপ না হও তাহলে আমাদের নাম জানলে কি করে? আর কেনই বা রাতের অন্ধকারে ডাকছ? এই প্রশ্নটা যেন জঙ্গলের বুক চিরে দিল। দূরে কোথাও শুকনো ডাল ভাঙা শব্দ হল, আর অন্ধকারের মধ্যে ভেসে উঠল অতীতের গল্প। অনে এই জঙ্গলটা ছিল গ্রাম আর মানুষের হাসিতে ভরা। কিন্তু এক রাতে আমি পথ হারাই। কেউ খুঁজতে আসেনি, আর ধীরে ধীরে আমি এই জঙ্গলের অংশ হয়ে যাই। কণ্ঠস্বরটা কথা বলার সাথে সাথে গাছের ছায়াগুলো মানুষের মতো নড়ছিল, যেন অতীতের স্মৃতিগুলো নিজেরাই অভিনয় করে দেখাচ্ছে। তুমি কি একা ছিলে? খুব ভয় পেয়েছিলে? ভয় শুধু তখনই হয় না যখন অন্ধকার আসে। ভয় তখন বেশি হয় যখন কেউ পাশে থাকে না। আমরা তোমার কথা শুনছি, কিন্তু বাইরে আসবো কিনা সেটা জানি না। এই কথাগুলো শুনে আর্যের বুকের ভেতর কোথাও একটা পুরনো ব্যথা নড়ে উঠল, কারণ সাহসী মানুষরাও একা হলে ভেঙে পড়ে। বাড়িটার দরজা তখনও বন্ধ, কিন্তু ভেতরের ভয় ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসছিল। আমি শুধু চাই কেউ একবার আমার গল্প শুনুক, তাহলেই আমি শান্তি পাব। ভাই, আমরা যদি কথা না শুনি তাহলে ও সারা জীবন একাই থাকবে। চাঁদের আলোয় দেখা গেল একটা আবছা ছায়ামূর্তি। চোখে আলো নেই, কিন্তু কণ্ঠে গভীর ভাই, ও দেখতে ভয়ঙ্কর, কিন্তু মনে হচ্ছে ও কাজ। ভয় তখন আর চিৎকার করছিল না, ভয় তখন চুপচাপ দাঁড়িয়েছিল। আমি কারো ক্ষতি করিনি, কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে পালিয়েছে। হয়তো তোমাকে কেউ বোঝেনি। আমরা চেষ্টা করতে পারি। এই কথাটাই বদলে দিল সবকিছু। জঙ্গল যেন একটু হালকা নিঃশ্বাস নিল। তোমরা যদি সাহায্য করো, আমি এই জঙ্গল ছেড়ে মুক্তি পেতে। তাহলে আমরা সাহায্য করব, একা কেউ থাকবে। কিন্তু ওরা তখনও জানত না সাহায্যের এই সিদ্ধান্ত তাদের এমন এক ভয়ঙ্কর পরীক্ষার দিকে নিয়ে যাবে, যেখানে সাহস, ভালোবাসা আর ভয় তিনটাকেই একসাথে লড়তে হবে।